দেশের সরকার হোক, সরকারের পাওয়ার চিরজীবন থাকে না বাবা। যদি কোনো সরকারে দেশ সুন্দর করে চালায় চিরজীবন তাই থাকবা, যতদিন তার শরীর বালা থাকবো, সচ্ছল থাকবা, রিটায়ার্ডের আগ পর্যন্ত থাকবা। আর যেদিন যে দেশের বাদশা সরকারে মানুষের উপর জুলুম অত্যাচার করবা, আল্লাহর জাতর বরদাস্ত হইতো না, তার পতন ঘটব, তাই ধ্বংস হইবা। দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এক দেশের একজন সরকার আসলা বাবা, একজন দেশের প্রধান নেতা আসলা, তাই দেশের শিক্ষার্থীরা বিশেষ করে আন্দোলন করার কারণে, শিক্ষার্থীরা আন্দোলন করার কারণে দেশ তাকে তাড়াই দিলা। শেখ হাসিনা দেশ ছাড়িয়া যখন হেলিকপ্টারে উঠিয়া ভারতে অবস্থান করলাম, আমি এক সময় চিন্তা করি, হায় রে হায়, একটা দেশের প্রধানমন্ত্রী হইতে কত মেহনত লাগে। দেশের প্রধানমন্ত্রী আসলে 1 ঘন্টা আগে, আর 1 ঘন্টা বাদে ভারত আগরতলাতে সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ তক চিনাইয়া নিতে সময় লাগে, আল্লাহ সময় লাগে না। একটা সিংহাসন ছিনাইয়া নিতে মাত্র 1 ঘন্টা সময় লাগছে। 1 ঘন্টা আগে আসলা প্রধানমন্ত্রী, 1 ঘন্টা বাদে দেখা যায় সাধারণ মানুষ, কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই। আজকে আমাদের দেশে জড়াইয়া ধরিয়া তাই খান্দন আরম্ভ করলাম। আবু তালিবে কইলা, ও আবিরাম, তুমি কোন কারণে আমার বাতিজারে দরিয়া খান্দ বলে পরে কইয়ার সারা আমার ঘরের মধ্যে আকুয়া যতটুক সম্ভব তেন মেহমানদারি করিলাইলা। করার পরে কইলা, রে বা ও আবু তালিব, তোমার কাছে আমি জানাইয়ার, তুমি সামো যাইও না তোমার বাতিজারের সঙ্গে লইয়া, তুমি এই মফরুক বাজারের মধ্যে মাল বিক্রি করিয়া ঘুরিয়া যাও গিয়া। বলে এখানে বলে হবিরা পণ্ডিতে কইলা, আবু তালিব জাননি, আমি তওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, 3টা কিতাবের মধ্যে পাইলাম সর্বশেষ একজন নবী আসবা। প্রতিটা কিতাবের মধ্যে পাইলাম সেই নবীর নাম হবে মুহাম্মদ, এই নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, বংশ হইব কুরাইশ, মক্কায় জন্মগ্রহণ করবা। 3টা কিতাবের মধ্যে লেখা দেখলাম এই নবী শিশুকালে এই রাস্তায় একবার তাই শাম দেশ তিজারতের উদ্দেশ্যে যাইবা, শাম দেশ তাই সফর করবা। আর আমি হবিরা পণ্ডিতে কিতাবের মধ্যে ভাইয়া এই বাজারের মধ্যে অপেক্ষা করি আর 20 বছর তাকিয়া। সুবহানাল্লাহ, 20 বছর তাকি নবীর অপেক্ষায়। যেমনে শুনছেন আবু তালিবের শুনিয়া চমৎকার হইলার বা হব আবু তালিব, তুমি তোমার বাতিজারে লইয়া শামো যাইও না। বলে এখানে বলে শামওয়ালা তারা তওরাত পড়িছে, জবুর পড়িছে, ইনজিল তারা পাইছে। এই নবীর কিছু দুশ্মন হল খাড়া আসন, এই নবীর ক্ষতি করিলাইতা পারন, তুমি ওই বাজারে মাল বিক্রি করিয়া ঘুরিয়া যাও গিয়া। হবিরা পণ্ডিতের কথা শুনিয়া আবু তালিবের গোটা কাফেলায় মাল বিক্রি করিয়া ঘুরিয়া যখন রওনা দিলা, হবিরা পণ্ডিতে আল্লাহর রসুল রে কাফেলারে 10 মাইল পর্যন্ত আগাইয়া দিলা। জাবালা নামক উঁচা পাহাড়ের মধ্যে উঠিয়া খান্দিতরা চকুর পানি ঝাড্ডা হইতরা, হায় রে হায়, আমার জীবনে যদি আরো হায়াতর জিন্দেগি যদি পাইতাম, নবী বলিয়া যখন পুরা প্রকাশিত হইবা, যখন তার নবুয়তি একদিন পাইবা, তখন আমি সর্বপ্রথম সেই নবীর হাতে হাত রাখি আমি বয়ত গ্রহণ করলাম। মনে সুবহানাল্লাহ, আগ্গইয়া দেওয়া গান একটা সম্মান করা, কুটুমরে আগ্গইয়া যদি নেই সম্মান করা, আগ্গইয়া দেওয়া সম্মান করা, কুটুমর মনে কত আনন্দ আইব। আইজ দেখুন মোবাইল আছে আমারে, ও অনেক দাদায় আনছুন আগ্গইয়া, ফোনে ফোনে আনছুন, আর হৌ রাস্তা আপনি নেন, হৌ রাস্তাতে আগ্গইয়া আনছুন গিয়া সম্মান করলা নানি, ইলা আগ্গইয়া আনন নানি আপনারা গিয়া, আলী মগলের আনন, এক তো চিনিও না আর আগ্গইয়া আনন। এখন দলাইতে কি ফোনে ফোনে লুই আইছেন, বুঝাইছেন কি জাত নেটওয়ার্ক আমরা, হ্যাঁ, কিন্তু অন্তে কি আগ্গইয়া আনছুন গিয়া আটিয়া খেনে সম্মান করা। এক আলিম সাবরে, এক হাফিজ সাবরে, মুরব্বীরে, কুটুমরে, আজ যদি আপনি গরম হন বসিয়া যদি কোনো কুটুমর এখন আক্কা ও রাস্তা আক্কা আইয়া যদি কোন বলে ও গাটা এখন দেখ রাই ওখান খুলিয়া আমাই যাক কুটমে গরো গিয়া হইবারি বড় বেথালা জায়গা তাইলাম বেটা ফোরটা কিনিল না আগ বই বাজু যে মন তো মন হইবাই না না কই যায়, হইব ইনু আর কুটুমালা আর না হইব না না কোন যায়, মন আইব না কোন যায়, বাকি বাজু আনক্কা ফোনে আপনি তো কমসে কম গাটা থাকি তো আনতা নেন। ভাই মুসলমান দেখেন, ছেলে সন্তান যখন বাড়ি ছাড়িয়ে যখন যায়, বিদেশ বাড়ি যাইতে সময় হয়, মিজোরাম যাক কিবা তো মেঘালয় যাক কিবা তো চেন্নাই বেঙ্গালুর সৌদি আরবে যাক, ছেলেটা যেই দিন বাড়ির থাকি বাহির হইয়া যখন যায়,
মা বাবা সারা বোন বাগ নিতে সারা আগ্গইয়া দিন ছেলেটারে গাড়ি তুলিয়া দেন নিনানা ছেলেটা বহুদিনের লাগি প্রবাসের জিন্দগিতে যার কারণে থাকছে রুজির কারণে বাড়িঘর ছাড়িয়া যাইতে লাগে। ও বাবা জানিয়া রাখো কই সময় সারায় দেখবা ছেলের গাড়ি তুলিয়া দিয়া ঘুরিয়াই যাইতরা, কিন্তু একজন বেশিরভাগ রইন ঘুরিয়াই নাই নই লাগিয়া মায় যত সময় পর্যন্ত গাড়িটা চক্কর আড়ালে যায় না অত সময় পর্যন্ত দেখবা মা কিন্তু ঘুরিয়া শূন্য। মেয়ে সন্তান বাবার বাড়ি যখন আসে 7 দিন যখন তাকে যেই দিন মা বাবারে ছাড়িয়া যেই সময় বাড়ি ছাড়িয়া জামাইয়ের বাড়ি যাওয়ার সময় সারা দেখবা আগ্গইয়া দিতরা গাড়ির মধ্যে তুলিয়া দিতরা, যত সময় গাড়ি চৌকে দেখা যায় অত সময় পর্যন্ত ঘুরিয়াই না বলে খেনে বলে মায়ার নজরে সম্মান করি আগ্গইয়া দিলাম এটারে। ঠিক হলা জাবালা নামক উষা পাহাড়ে উঠি আল্লাহর রসুল 10 মাইল পর্যন্ত আগ্গইয়া দিলা। এর কারণে কুটুম হোক বা কোনো আলিম হোক বা কোনো প্রতিবেশী মানুষ পাইলে আগ্গইয়া নেওয়ার চেষ্টা করবা, কিবা তো সামান্য আগ্গইয়া দেওয়ার চেষ্টা করবা, এটা হইল সম্মান করা। আজকে যদি আপনি কোনো মানুষের যদি সম্মান করিয়া থাকেন আল্লাহ আপনার জমিনের মধ্যে বাইরে সম্মানই করবা, যার কারণে আগে সম্মান দেওয়া লাগে পরে কিন্তু জমিনও সম্মানী হওয়া লাগে। ভাই মুসলমান হবিরা পণ্ডিতে কইতরা যে মোহাম্মদে গাছটার মধ্যে এজান দিসলা মানে হেলান দিসলা, গাছটা মরা আসলো কুড়ি দে না, যেমনে মোহাম্মদ বিদায় হইলা মরা গাছে বেশ দেরি হইল না কুড়ি দেওয়া আরম্ভ করে দিল। ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত নারে রিসালাত। আল্লাহর বান্দেগানের জন্য আল্লাহর যাতে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের কাছে যে নবী দান করলাম এনরে আমি শাহিদ বানাইয়া দিলাম, এই নবীরে সুসংবাদকারী বানাইয়া দিলাম, ডরানেওয়ালা নবীরে আমি তোমাদের কাছে পাঠাইয়া দিলাম। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই আল্লাহর উপরে তুমি তান ঈমান আনো, এই নবীর উপরে তুমি তান ঈমান আনো। আল্লাহর বন্দেগান তুমি তান যদি এই আল্লাহর উপরে যদি ঈমান আনো যে আল্লাহ তোমারে সৃষ্টি করলা, যে নবীর কারণে আমি গোটা জাহানরে সৃষ্টি করলাম তোমাদের সৃষ্টি করলাম, ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে তুমি তান ঈমান আনো। ঈমান আমরা আনিলাইছি, আমরা সোজা ডাইরেক্ট ইসলাম পাইলিছি। আমার দাদা আসলাম মুসলমান আসলা নানি, বাপ মুসলমান হয়তো কেউর দাদার দাদা দাদা সিঁড়ি মারিয়া আইছি, মুসলমান আসলা গতিকে ডাইরেক্ট আমরা মুসলমানের ঘর জন্ম হয়ে গেছে কি আমরা ইসলাম পাইলিছি সোজা। আমরা রেখেও মুসলমান বানানি লাগছে না, মানে কলিমা পড়ানি লাগছে না, ইসলাম কবুল করো কলিমা পড়ো তুমি ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো, ইগান খেও খোয়া লাগছে না, ডাইরেক্ট আমরা ইসলামের অন্তর্ভুক্ত হয়ে গেছে গিয়া। কিন্তু ইসলামের ঢুকার পরে দেখো মুসলমানের ঘর জন্ম নিলাম, নেওয়ার পরে কিন্তু আমরা মুসলমানের ঘর প্রকৃত আবার মুসলমান হইতে লাগে, পূর্ণাঙ্গ বাবা মুসলমান হইতে লাগে, প্রকৃত মুসলমান হইতে লাগে। প্রথম খালি যেমন কোনো হায়ওয়ানের ঘরে জন্ম নিছে হায়ওয়ান, সে হায়ওয়ান, তারে আর উচিত কোনো শিক্ষা দেওয়া লাগে না। ছাগলের ঘর ছাগল, গরুর ঘর গরু, কুকুরের ঘর কুকুর, তার তেমন কোনো শিক্ষার প্রয়োজন নাই। কিন্তু আমরা মানব জাতি, মানুষের ঘরে মানুষ জন্ম নেওয়ার পরে সে কিন্তু প্রকৃত মানুষ হইতো, তার মধ্যে শিক্ষা থাকতো, তার মধ্যে মানবতা আচরণ ব্যবহার সুন্দর হইতো, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। যেমন রাসূলুল্লাহ ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান ও ব্যক্তিরে কয় যার হাত এবং জবান দুইটা যদি সে কন্ট্রোলে রাখিলায়, হাত এবং জবান তাকি যেন অন্য সালামতি ভাইলায়, সেই ব্যক্তি থাকছে গিয়া বলে মুসলমান। আসল হইল হাত আর জবান, এই দুইটা যদি আমার আপনার সারা ঠিক হয়ে যায়, আমার তাকি অন্য আরাম পাইবার। ই হাত যদি ঠানাইলাই খালি মানুষ মারমু খালি গোল করবো ওলারেন যায়, মুখ ইখান যদি ঠানি যায়, ইখান যদি বাদ বানাইলে খালি বাদ বনমু জমিন। এর লাগি জবান এবং হাত দুইটা জিনিসে আমরা কন্ট্রোলে রাখতাম, এই দুইটার তাকি অন্য সালামতি পাইতো, সে হইল প্রকৃত মুসলমান। দেখুন ডাইন হাত দিছেন আল্লাহ খাইবার লাগি, বাম হাত দিছেন জরুরতর লাগি, সাহায্যর লাগি। ডাইন হাত দিয়ে খাইতাম, বাম হাত দিয়ে আমরা কিছু মানুষে বাজারটা চা খাই না, আমরা দেখি চকুর সামনে পড়ে। আর নাইলে চা ডাইনা তো বাম হাতও বিস্কুট মোটামুটি একটা না একটা আছে,
বুঝাইছেন নি? মোটামুটি খালি 12 মজা খাওয়া যায় না, 12 মজা আবার এক লাইনে খাওয়া লাগে। বাউয়া তো মশা ডাইনা তো চামচ, বুঝাইছেন নি? 12 মজা একটু খাওয়া যায় আবার ডাইনার দিনানি, কিন্তু চা বিস্কুটে বেড়া লাগাইছে। প্রায় দেখছি বিস্কুট বামার দিয়ে খায়। বামার দিন নবীজি কইসন খাইতা না। একদিন নবীজি ওলা নসিহত করছিল, এক সাহাবি শুনিয়া কয় করি ফেলাইছেন, বমি করি ফেলাইছেন। বুধ বাইত্রানি বামার দি খাওয়ার তাকি বিরত থাকা, ডাইনার দি খাইবা খাইতা। হাতর কত বাহাদুরি দেখুন জানি। ও হাত দিয়ে আমি যদি ওটা করি আকুয়া ইশারা হয়েছে না, দেখুন যাকুয়া গিয়া থামুকুয়া, কত সুন্দর নানি। এক হাতর ইশারায় আসসালামু আলাইকুম সালাম করলাম, সুন্নত আদায় হইল। সেও যদি ওলা সোজা করে টানা করে দেখায় তে কি তৈছি বেমার লাগবো না, দরবার লাগবো না, তো দেখা রায় না অমুকের হুয়া চর দেখাই। হ্যাঁ, এখান টানা করলেও সালাম উলাম মানতো না, কইব চর দেখাই দিস। কত হওয়ার দেখুন জানি এক হাত আঙ্গুলকু যদি একজনের সামনে গলা ঘুরাই না বেয়াদবি লাগবে না, সেই কইবা অমুকর হুয়া আমার আঙ্গুল ঘুরাইলো দেখাই। একজনে কইবা তুই আঙ্গুল ঘুরাস কি রি কইবা না কইছে। আর ইগু দেখাইন দিয়ে ও মাইল লাগিছে, বেশ দেরি হইতো না। ইগুর অর্থ হইল ও হাজম লাগি যায়, কত হওয়ার। আচ্ছা ওকে কোনোদিন কইছিল নি বেঠা হস্তে আয়, ও ইগুর ইসি আর বুঝি ইগু দেখাইলে বুঝিনো চিনানি খানো যাইতা খোঁচাই। হ্যাঁ, ইগু দেখাইলে বুঝি চিনানি, কিন্তু ইগুর কিম্মত আছে দেখুন জানি। ও বিয়ার দিন আমি এক সাক্ষী আসলাম, খাবিনো খালি অগুদি খাসা লাগে, বুঝতে পারছি। ইগু না হইলে ফিঙ্গার হয় না, বুধ ভাই প্রাণ ইগু কত হওয়ার। ইগু না হইলে খাওয়াও যায় না, ইগু না হইলে খাওয়া যায় না। আমার জীবনে এক মানুষ পাইছি, মুসাফা করছি, ও আঙ্গুলটা খাটি গেছে। জিগাইলাম আপনার এই আঙ্গুলটা কিলা খাটিল না জন্মগত বলে? জি না, আমার একদিন রাইতে এক দুশ্মনে সেদ মাসলো, আর ও এক সেদর লাগে ও বাদি গেছে গিয়া। বুঝবাইছেন? বেটা বড় কষ্ট করে, রোয়াদ দিয়ে এখন খাইল, কোনো সুরো চামচ দিয়ে খাইল। এক আঙ্গুল নাই বেটার, লাইফ বরবাদ হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যত পাইছিলাম, যার কারণে এক হাতর মধ্যে কত বাহাদুরি। একটা আমি সুন্নত শিখাইয়া দেই, দেখো কা আত্তাহিয়াতু পড়িতে সময় আমরা কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে লেখছেন সুন্নত একটা আদায় হইব, সেও কইছেন মুস্তাহাব। নবীজি ফরমাইছেন দুইটা আঙ্গুল আলা বন্ধ করিলাইও, মাজর আঙ্গুলটাও মাঝখানো বইটি ফর মাঝখানো আনিয়া শাহাদত আঙ্গুল এইভাবে লম্বা করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নমুনা বনি গেছে হাতরে, আল্লাহর নমুনা যদি বানাই লগে একটা সুন্নতে ইস্তেহবাব আপনার আদায় হইল। আর আশহাদু আল্লাহ কই আমরা এক আল্লাহ বলিয়া সাক্ষী দেই। ইফাকির হইল হইছে, কিন্তু অবু একটা সুন্নত লগে আদায় হইল। ফার্মু তো ইনশাল্লাহ কত ভাবা দেখছেন। এই হাত দিয়ে যদি আপনি কোন মানুষের যদি দুঃখ দেন, তাহলে মানুষের জীবনে আপনার উপরে নারাজ থাকবো। এই হাত দিয়ে যদি কোনো জিনিস যদি লুকাইয়া আনেন, তাহলে আপনার নাম লাগি যাইব সারিক। এই হাত দিয়ে যদি অস্ত্র চালাইয়া যদি গাড়ি চিন্তায় আমি করিলাই, তাহলে আমার নাম লাগি যাইব উগ্রবাদী বা ডাকাইত। এমন এক হাত দিয়ে যদি বন্দায় দোয়া করে, আল্লাহ বড় খুশ হন। হাত দিয়া যদি মানুষরে খাওয়ায়, তার নাম লাগি যাইব মেহমানদারি। এই হাত দিয়া যেই সময় সে নিজে সুন্দর করিয়া খাইব, সে আদবর সয় সুন্নতি তরিকায় খাইল। সেই হাত দিয়া যদি কোনো কাজ করে, তার ফায়দা হইল। আর সেই হাত দিয়া মানুষরে দুঃখ দিলে সে কিন্তু জালিম হয়ে গেল। এই হাতের মধ্যে কত কিছু আছে, কিন্তু কিয়ামতের দিন সেই হাতে সাক্ষী দিব, হায় সাক্ষী দিব। জানা আছে সূরা ইয়াসিনের মধ্যে কইছেন, যার জন্য আল্লাহর বন্দেগান 2 নম্বর হইল গে জবান। জবান যার সুন্দর হই যাইব, এই নই লাগে প্রকৃত মুসলমান। জবান দেখুন জানি সুন্দর বানাইবার চেষ্টা করতাম, বাসাটারে যতটুক সুন্দর করার চেষ্টা করতাম। আস্তে আস্তে আমার বাসাটা কিছু কড়া হয়ে যায়, আমি আস্তে আস্তে বদলিবার চেষ্টা করতাম। কারণ আমার জীবন বদলের ছোট থাকি বড় হইয়া আমি বদলিয়া যাইয়া ওলা জবানটা বদলাইতাম, আমার চরিত্ররে আমি বদলাইতাম, আমার ব্যবহারটা আমার জীবনের মধ্যে বাবা বদলাইতাম। এর জন্য দয়া করিয়া জীবনে প্রকৃত মুসলমান হওয়ার পরে মুমিনি দরজায় পৌঁছিতাম। মুমিনডে আল্লাহ ডাইরেক্ট বেহেশতের মধ্যে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ আপনারে আমারে বড় সুন্দর করে কইলা, ও ইমানদার হল, তুমি তাই হালাক হইও না,
সাইও হালাক হইবা এই দুইটা জিনিসের কারণে। 1 নম্বরে মাল আর 2 নম্বর হইল আওলাদ। এই আওলাদ এবং মালর কারণে তুমি তান আমার জিকির তাকি যেন সরনা হাসাও। এই মাল আর আওলাদ 2 জিনিসের লাগি খুব বেশি মায়া। আমরার মায়া না কোন যায়, আমারও আছে আপনারও আছে, আছে না কোন যায়। মালর লাগি সবরু মায়া, আওলাদর লাগি সবরু মায়া। মাল এবং আওলাদ 2 জিনিস বড় মূল্যবান। মাল না হইলে মানুষ অস্তিত্ব হারা হয়ে যায়, আওলাদ না হইলে মানুষের জীবন বরবাদ, মানুষের অসুন্দর, মানুষ জীবনে মানুষের বড় দুঃখ লাগে, মনের মধ্যে আক্ষেপ লাগে। আওলাদ পাইলে মানুষে আওলাদর চেহারা বাঁচাইয়া তার দিলখান শান্তি হয়ে যায়। এবং মাল হইলে মানুষের সুখ শান্তির জিন্দেগি ঘুরিয়ায়। এর জন্য বাইরে মাল সম্পদর আপনার আমার কিছু দরকার আছে। ওরে আল্লাহর বন্দেগান, আমি কুরআন আল কারীম থেকে আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করি। আর আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহ কইতরা যারা আমারে ডরাই গেল, যারা আমারে ডরাই গেছে, ডরানেওয়ালারে আমি আল্লাহর জাতে যারার ভিতরে তাকওয়া আই গেছে, এরারে আমি আল্লাহ বেহিসাবে রিজিক দান করি। সুবহানাল্লাহ। খারারে বলে ডরানেওয়ালা যারা, এরারে আমি বেহিসাবে রিজিক দান করি। ডরানেওয়ালা এখন হোক চাইন, ডরানেওয়ালা আমরা সবেও আল্লাহরে ডরাই। ডরাই না নিকন চাই, ডরাই না। ডরাইলে কিন্তু চুল বেকা হইয়া কাটা হইতো না। যেই ডরাইন কইবা তে চুল বেকা হইতো কি না, তে ডর নাই। এখন যদি কোনো মা বই নকল হয় না আমরা খুব ডরাই, ডরাইলে তে মা বই নকলে পর্দা করইন নাকি, সারাই করইন না, নাইলা নাই। মা বই নকলে বেশি অংশে মানে পর্দা করেন, কিছু সংখ্যক মহিলা হলে করইন না, কিছু সংখ্যক মানে যুবক ভাই এতে চুলোর ডিজাইন করেন, কিছু সংখ্যক পুরুষও পর্দা করইন না। এতে সারা নাই। দেখুন জানি নফল রোজা মা বই নকলে বেশি রাখেন, নফল নমাজও মা বই নকলে বেশি ফলন। কারণ মহিলা হলে কোরআন তিলাওয়াত বেশি করেন। আমার ধারণা 90% মহিলা হলে নমাজও পড়েন। ও 110 জন পাওয়া যায় নমাজও একটু অবহেলা করেন, করেন না যায়। 110 জন বেটিনতে নমাজও বেশি পড়েন। কিন্তু আমরার মাঝে পুরুষ লোকের মধ্যে আমরা নমাজ আবো 50%, কোনো এখানে 30% নমাজ পড়ি, 70% নাই। হইবা কিলা হুজুর ওজন লইলা কিলা, শুক্রবারে তো মসজিদে আমরা যাগো হইন না, ইলা হইতে পারো না। শুক্রবারে মসজিদে জায়গা নাই, সবারা তো রাত উঠানো নামাজ পড়াইছি। এটা কিতা হইন হুজুরে গালি, এটা প্রমাণ হইল গিয়ে ওয়াজ মাহফিলে এলান দিয়ালে এসাত নাই, বুঝাইছেন নি? এসাত আবো 50% যাই কি দোকানে দি। এরপরে বাজারও দেখুন জানি মাগরিবর আজান হওয়ার পরে বা এশার আজান হইলে আমরা নমাজও কয়জন যাই, ও বাসি বাসি কয়জন যাই। আলামতে বুঝা যাব 50% নমাজ নাই। আবার 50% মানুষের নমাজ নাই। আল্লাহর বন্দেগান, যদি কোনো বন্দায় যদি আল্লাহরে ডরায়, জানিয়া রাখবা ডরানেওয়ালা বন্দায় নমাজ পড়িব। আল্লাহর জাতর যদি ডর থাকে সে কিন্তু পর্দা করব। ডর যদি তাকে গলার বিবিরে পর্দার হালতে সে রাখবো। যদি তার ভিতরে সে যদি ডর থাকে হারাম জিনিস সে সেই বন্দায় পরহেজ করব। এর জন্য আল্লাহর জাতে জানাইছেন ডরানেওয়ালারে আমি আল্লাহ গায়েব তাকি বেহিসাবে রিজিক দিয়ে আমি আল্লাহ সাহায্য করি। এর জন্য বাইরে জীবনে আল্লাহর ডর দিলের মধ্যে জায়গা দেন। আর আল্লাহর দরবারও খান্দক্কা বাবা, খান্দনের মধ্যে কত ফায়দা আছে দেখো, কত ধরনের খান্দন আছে, কিন্তু একটা খান্দনের মধ্যে সবচাইতে সওয়াব বেশ, ফায়দা বেশ। কোন খান্দন দেখো, ছোট বাচ্চা খান দিলে তখন জানি সেই খান্দনের কারণে মা কুলের মধ্যে নে দুধ পান করায়। কারণ বাচ্চার খান্দন ছাড়া তার কোনো বাসা নাই। বাচ্চা খান দিলে তো মায়া আদর করে না নি। যে বাচ্চা জন্মর পরে বেশি খান দিব, খান দিলে কিছু ফায়দা আছে। খান দিলে বিজ্ঞানে কইছে হার্ট ভালো থাকে। আর বলে নবী যে কইছেন যে বাচ্চা কিছু খান দিব এগুলো হায়াত বেশি বাড়ে, সুস্থ থাকে। যার কারণে বেশি খান দিলে তবিব খরক, আর একবারে না খান দিলেই তা বাচ্চান বেশি বেমারি থাকুন। একবারে না খান দিলে দেখবা এগুন তবদিল মুখা থাকুন। এর কারণে কিছু খান দিত, আর বাচ্চা না খান দিলে মায় খাওয়াই খানি খান বুধ হইতো নাই। এর জন্য বাচ্চা খান দিলে মায় নিয়ে খাওয়ায়। আর কোনো বিয়া বাড়ির দেখবা মহিলা খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। কোন যুবক বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়ি যাইতে সময় খান দিয়া যায়। কোন যুবক দেখবা বিদেশ বাড়ি থাকি বাড়িতে আসার সময় খান্দি আয়। ইতইলগে মায়ার খান্দন, বা মারা গেছেন মা মারা যাওয়ার পরে দুঃখের একটা খান্দন। কিন্তু যত খান্দক পাপ ই খান্দন হইছে গিয়া আপনার এক একটা খান্দনের রহস্য আছে। কিন্তু বন্দা যদি আল্লাহর জাতরে ডরাইয়া
আল্লাহর আযাবরে যদি সে ডরাইয়া বান্দা যদি খান্দে সেই খান্দনের মধ্যে আল্লাহ সব থাকি বেশি সাবধান করন। ও কাগজের মধ্যে লেখা হয়েছে কিবা তো একটা খালো খালি দিয়ে কাগজের মধ্যে বাবা যখন লেখিবা লেখার পরে যদি লেখার মধ্যে যদি পানি পড়ি যায় লেখাটা দেখবা জাপস হয়ে যায় গিয়ে আস্তে আস্তে মিটি যায়। মানুষে অলাক গুনাহ করলেন, গুনাহ করার পরে গুনার কথা স্মরণ করিয়া যেই সময় বন্দা খান্দিব, খান্দার পরে আল্লাহর বন্দার বিশেষ করিয়া এই খান্দনের লগে লগে তার আমল নমাত থাকি গুনাহওয়ালা আস্তে আস্তে মিটি যায়। সুবহানাল্লাহ। বাইরে জীবনে যত বেশি করিয়া নিরাইনি গুড়ে রাত্রির বেলা খান্দিবা তত তোমার ভবিষ্যৎ উজাল হইব, সুন্দর হইব। এর কারণে খান্দক্কা বেশি করিয়া জীবনে দয়া করিয়া আল্লাহ জমিন অভাব কোনো কিচ্ছুর রাখতো নাই রে বন্দা, দয়া করিয়া মাঝে মধ্যে লুকাইয়া আল্লাহর কাছে কিছু খান্দক্কা। শয়তানে খান্দিছে কিন্তু কোনো কামও লাগছে না। শয়তানে যা খান্দন খান্দিছে আহসানুল মাওয়াইজ কিতাবে লেখছেন মুসা নবী একদিন এক নদীত গিয়ে হাত ধুইছেন, দেখুন নদীর পানি গরম। আপনারা অর্থাৎ ছোট নদী আছে না নালা, ইটা যদি একেবারে আষাঢ় মাস গরম যদি রোদ দে 45 ডিগ্রি থাকে এর পর নদীর পানি গরম হয়নি। মুসা নবী দেখুন এক নালার পানি কিছু গরম গরম কইলারি কিতা ব্যাপার, উজাইয়া রানা দিছিল উফরে দিয়া যাইতে যেতে গিয়া দেখুন আর একটা পাহাড় থেকে ছুট্টে নালা বা পানি ওটাও কিছু গরম, কুসুম গরম আর কিছু গরম। কিতাব লেখছেন গিয়া দেখুন টিলার উপরে পাহাড় সদ্যাত পড়িয়া খালি কান্দে কইলার ইগু কি অত হারা খান্দে আর ইগুর চকুর পানি বাইয়ার নদীত গিয়া পড়ে কি যা চকুর পানি বুঝাইতরানি। আর আমরা সিফিয়াও একুটা বার করতে পারি না, হ্যাঁ কি জাত খান্দন বুঝাইতরানি। খান্দন যদি খেয়ে আয় উলাও ভালা চকুর পানি কিছু গরম নানি উমলি গরম না খেয়েও কইতে পারতা না যদি খান্দন উন্দন না খাবারে খান্দক কয় একদিন আর খান্দন এত পিঁয়াজ দিও আর নকুয়া বেটিনতে পিঁয়াজ চালিলে খান্দন আয় না আয় না চা আমি খাইতাম না, আমি সাদা চা খাই না, ক্ষতি করি না খামলে লাগতো না। যার কারণে বিশেষ করিয়া খান্দন যদি আয় না রে বা পিঁয়াজ বসাইলেও একদিন আইব থোড়া চকুর ভানি তো বুধবাই মো হাসাও গরম নি এর লাগে খান্দকা ছোটবেলা খান্দি শুনতে ফাউর লিছ। এর কারণে খান্দিতা দেখুন মুসা নবী কইলারে খেয়ে খান্দে রে সৈদার হালত করিয়া কইল বা তুমি খেয়ে রেবো খান্দ বলে আমি শয়তান হে উঠিয়া কই বলে তোর খান্দোস কি তার লাগি বলে খান্দি আর আমি তো শয়তান হয়ে গেছি, আল্লাহর বদ্ধ আমার লানত পড়ে গেছে, আমি তো আগেই আসলাম না ফিরিস্তা আসলাম বলে আমি সব তো জানি। ও তোরে আইজ বালা করি দেখলাম তুই ওলা খান্দন জানোস নি কিতার লাগি খান্দি বলে ও তার লাগি বলে দেখি খান্দি আল্লাহর মায়া লাগে যেতে পারে আদমের তো খান্দিছ। আহসানুল মাওয়াইজ কিতাব লেখছেন ও সময় হইল মুসা আপনি যখন আইসন আমি বহুত খান্দিছি তা আল্লাহ শুনুন না, একবার আল্লাহর কাছে তুই মানে সুপারিশ করক আল্লাহ আমার তুই আগর জায়গাত নি থাকি। তার আগর জায়গা কেন জানুন শয়তান তো মুআল্লিমুল মালাইকা ফরিস্তা হলো 4 নম্বর আসমানো, 4 নম্বর আসমানো স্থান আসলো রে কিলা দেখছেন আমি কই বাট্টি ঘটনা আনি রাসূলুল্লাহ মেরাজ থেকে আসার পরে নিচর আসমানো দেখুন একজন মানুষের সুরতে অপেক্ষা করে। নবীজি কইলা তুমি খেয়ে রব বলে আমি শয়তান বলে কিতার লাগে অপেক্ষা করে বলে তোরা জিজ্ঞাসা করতাম আপনারে আপনার তো মেরাজ নসিব হয়েছে 7 আসমান ফাড়ি দি গেছেন 4 নম্বর আসমানও কিতা দেখলা আপনি? নবীজিরে প্রশ্ন করে দিছি। নবীজি কইলা 4 নম্বর আসমান ওলা সুন্দর এখন তখ্ত দেখছি সোনার, খুব সুন্দর সোনার একটা পাহাড়ও দেখছি। সেও সময় খান দিছে কইলা হায় রে হায় সব জায়গা তুই যাব জিকা আমরা ইলা জিকাই মুনানি মণিপুর দোকান আসলো গন্ডগুলি ফালাইয়া আইছি কি তার আমার দোকানই কেন আছে বলে ওই এক নাগায় দেখছি অন্য সবজি উবজি বেছে বলে হাই রে হায় কই মুনানি কোনো সময় ইলা ওয়া নানি কোনো সময় ফালাইয়া আই আমরা কোনো জায়গায় গন্ডগুল লাগে আখতা ফালাইয়া আই তো দোকান ফালাইয়া আইলে জিকাইবা আপনি আসেন দিব ইকান বলে ওই ওই যে দোকানদারি করে তো হইল হাই রে হায় আমার সারাটা জায়গাত রইল বলে তুই কিতার লাগি জিকাইলে বলে ও তার লাগি তার তখ্তর মালিক নাই এখন এক আল্লাহর কথা শুনলো না খেয়াল করবা এক আল্লাহর হুকুম মানলো না খানোয়াইয়া বসেছি উপরের আসমানে যাইতে পারে না ও নিচে তার স্থান শেষ। দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দেশের একজন সরকার আসলা বাবা একজন দেশের প্রধান নেতা আসলা তাই দেশের শিক্ষার্থীরা বিশেষ করে আন্দোলন করার কারণে শিক্ষার্থীরা আন্দোলন করার কারণে দেশটাকে তাড়াই দিলা। শেখ হাসিনা দেশ ছাড়িয়া যখন হেলিকপ্টারে উঠিয়া ভারতে অবস্থান করলাম আমি এক সময় চিন্তা করি হায় রে হায়
একটা দেশের প্রধানমন্ত্রী হইতে কত মেহনত লাগে। দেশের প্রধানমন্ত্রী আসলে 1 ঘন্টা আগে, আর 1 ঘন্টা বাদে ভারত আগরতলাতে সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ তখ চিনাইয়া নিতে সময় লাগে, আল্লাহ সময় লাগে না। একটা সিংহাসন ছিনাইয়া নিতে মাত্র 1 ঘন্টা সময় লাগছে। 1 ঘন্টা আগে আসলে প্রধানমন্ত্রী, 1 ঘন্টা বাদে দেখা যায় সাধারণ মানুষ। কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই। আজকে আমাদের দেশে ওখানুবালা শুক্রিয়া, আমাদের ভারতবর্ষে সেই দেশের একজন মন্ত্রীর এইভাবে জায়গা দিত। এটা নিয়ম আছে। আমরা দেশে একটা গাইডলাইনও আছে। আজকে ভারতের যদি কোনো বড় একজন নেতা দেশদ্রোহী হয়ে যান, দেশত কোনো সময় প্রেসার পড়ে যায়, অন্য দেশে গেলে আরেক দেশের সরকারে আশ্রয় দেয়। বাংলাদেশের তসলিমা নাসরিন নামক একজন মহিলা আসলা, উচ্চ শিক্ষিত। সেই মহিলা ভারতবর্ষে আসন বহু বছর তাকিয়া, তাই হাসিনারে আমাদের দেশের সরকারে স্থান দিছে, জায়গা দিছে। এইভাবে ভারতে যদি এইভাবে কোনোদিন খেয়র হয়, আমাদের ডক্টর জাকির নায়ক কত একজন শিক্ষিত জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তির দেখক জ্ঞানের অভাব নাই, কত জ্ঞানী একজন ব্যক্তি আজকে মালয়েশিয়ার মধ্যে আসন। শিক্ষার যোগ্যতা থাকার কারণে, সেই দেশে যাওয়ার কারণে তার সম্মান কমছে না। আমার লাগান যদি কেউ হইতো কইলা মানে খাদিমি কিচ্ছু আসেনি মসজিদর, হ্যাঁ সেও কইলা মানে খাজুর বাগানে কিচ্ছু আসেনি, দেহ ভাই নাই, আমি দেশ ছাড়িয়ে আইছি। হ্যাঁ সেও কইলা মানে মাজরার বিছা আসেনি। বেটা দেখো জ্ঞান অর্জন করায়, জ্ঞান লাভ করায়। আজকে দেখুন শিক্ষিত মানুষের সেই দেশে যাওয়ার পরেও তার শিক্ষার গুণ রয়েছে। সেই দেশের সরকারে কতটুকু সাপোর্ট করছে। বড় বড় সেমিনারও যাইতরা, বড় বড় কোচিং সেন্টার চালাইতরা, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে আরও জ্ঞান লইতরা। শিক্ষার ব্যাপারে কিভাবে শিক্ষা অর্জন করা যায়, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে উন্নত করা যায়, ব্যক্তির কাছে এইভাবে জ্ঞান অর্জন করা লইতরা। বেটার হৌ দেশেও আমরা দেশের যে ডক্টর জাকির নায়ক, সেই দেশে যাওয়ায় সম্মান কমছে নি না। আমি সৌদি আরব 2023 গিয়া দেখলাম একটা জিনিস আমি উপলব্ধি করলাম। কিছু আমরা দেশের বাইরে পাইলাম, এক বাইরে পাইলাম 95,000 টাকা বেতন, এক কোম্পানির চাকরি করডা। কোম্পানির চাকরি করডা কইলাম রব ভাই তোমার ডিগ্রি কত খান? কইলা আমি ডিগ্রি কমপ্লিট করছি, কম্পিউটার শিখছি, কম্পিউটার একটা ক্লাস কমপ্লিট করছি। এর গতিকে আমি কোম্পানির চাকরি পাইছি। 12 ঘন্টা ডিউটি করতে লাগে, মাত্র 8 ঘন্টা, 4 ঘন্টা লাগে না, এমনি যাওয়া আসা রেস্টে যায়। 95,000 টাকা বেতন। আমার ইন্ডিয়ার দেশের এক ভাই সৌদি আরবে গিয়ে ডিউটি করডা, একটু কষ্ট প্রবাসের জীবন, বাইরা দেশও থাকলাম। কিন্তু দেখো কয়েকজন এমপ্লয়ি মানুষের মতো 95,000 টাকা বেতন, গড় ভাড়া ফি খানি তার নিজর 15,000 যদিও খাইলেন তবু 80,000 টাকা বাঁচে। আমার ভাইয়ের ডিগ্রি কমপ্লিট করার কারণে, কম্পিউটার শেখার কারণে একটা ভালো কোম্পানির চাকরি পাইছে, 95,000 টাকা বেতন। আর আমার ও দেশের কিছু ভাইয়াই নাচন এর 30-32,000 পায়, 40,000 বেতনের উঠতে নাই। কারণ কি এর কম্পিউটার জানা নাই, এর শিক্ষার যোগ্যতা কম, যার কারণে দেখছনি শিক্ষা কম হয়, সৌদি আরব গেলেও বেতন কম। শিক্ষা বেশ থাকার কারণে সেই দেশও যাওয়ার পরে বেতন বেশ। শিক্ষা বিফলে যায় না, শিক্ষা কোনো মানুষের চিনাইয়া নিতে পারে না। কিছু আমাদের দেশের মানুষের মনোভাব এই ধারণা বলে শিক্ষার লাভ নাই, শিক্ষা নিয়ে কিতা কর্তা চাকরি নাই। বাইরে খালি শিক্ষা অর্জন করেন না চাকরির জন্য। শিক্ষা আমাদের জন্য খুবই প্রয়োজন। বর্তমান সময়ে কেউ যদি ছেলে সন্তান হলে বিদেশ যদি পাঠাইতে চায়, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যদি পাঠাইতে চায়, আপনার ছেলে সন্তানকে যদি উন্নত কোনো ব্যবসা করাইতে চায়, তাহলে মাস্ট হয়ে গেছে কম্পিউটার শিক্ষা। কম্পিউটারের কারণে বেজান ফিসে বড় বিভিন্ন ট্রাভেলস ভিসা থাকে, কম্পিউটার জানা আসেনি, জানা থাকলে বালা বালা বিদেশের বিচার লাইন মিলে বিদেশ যাই না, গিয়া রুজি করক না দেশ তাকি বিদেশ গেলে বালা। হ্যাঁ কষ্ট লাগে একটু বেশি বিদেশ বাড়ি, বেশ না 4-5 বছর 8 বছর রই একটা পুঞ্জি বানিয়ে ইয়া পেট্রোল পাম্প খুলিয়া বই রইল ভারতে না, হ্যাঁ ফার বাইরে একটা পুঞ্জি বানাইতে না। এখন বাড়িতে কি না সরলে ফোড়া হয় না, বাড়িতে কি না সরলে রুজি হয় না, বুঝাইছেনি? ইটা এক গুরু আসন বিদেশ গিয়ে আউরি পয়সা উড়াইলেন, আউরি হনগে সার্কেসও দেওয়া পয়সা উড়ার, আউরি হনগে পার্ক হোক। বিদেশ গেছো বেটা তুমি পার্ক ঘুরিবার লাগিনি, হনগিয়া দেখবাই হোক হানো সমুদ্রের হাতরে, বুঝাইছেন? তা ফুটিছে তে ডেঙ্গু হয়ে গেছে গিয়া, ইগু বুড়বো খাস্তা বুঝাইছেন। বিদেশ গেছো রুজিত গেছো, হন রুজি হর ফাঁকানির কায়দা আছে, এতে পার্কও গে পয়সা উড়াই দিন। আগলা থেকে ওখান দেখি লাস না বা, হ্যাঁ ইনুকে পয়সা উড়াস কিরিব।
এর একদিন আমার গেছে গিয়েলা মোবাইল এগু দেখার এগুর দাম 43,000 টাকা বিবো সেট এগু দেখাইছে। আমি বললাম রে আল্লাহ দিগু তুমি কিলা লইলি রে, বয়সে বহুত পুরো 22-23 বছর হইব। কইলো তা আমরা লইতাম পারবি, তা আপনারা হারতা না ছিড়া, আপনারা আমার ছিড়া কর আমার ওগু দেখছো ওই তখন টেম্পার ভাটা লাগাইতাম সময় ভাইয়ান না চাল বুঝাইছেন। এইগু বেশ দামি সেট না 19,000 টাকার সেট আছে। যাও হইল তা আপনারা হারতা না, আপনারা খালি ছিড়ামি করবা খালি। আমি বললাম বাচ্চার বা ছিড়াও বেলা এগু লইলে কিলা রে, আমি তারে কইলাম তুমি কিতা খরচ কয় আমি যোগালি করি। দেখছেন হে যোগালি করে 43,000 টাকার সেট লই দিছে। কইলাম কিলা লইলে খসাই এ মিজোরাম তাকে আর কইলাম কিলা লইলে বললে তো 3,000 দিছি না 2,000 দিছি আর 1,000 টাকা গেছে গিয়ে ওগুত কিতা কিতি লাগানি, টোটাল 3,000 43 আর 40,000 দিতাম মাসও 2,000 করিয়া। বহুত ভাই রাইনি ইনস্টলমেন্টে মোবাইল লিয়ে আইছে। আমি কইলাম ওবা ইগু তো তোর দরকার নাই রে, তুই যে কাম কর দেব যোগালি সেট খানো ভালাই বেশ সরি ভালাই দিবি, এবং তোর এগুর দরকারও নাই। এগু তো একজন উচ্চ শিক্ষিত মানুষের দরকার, এক ভালো বিজনেসম্যানের দরকার, কেউ অনলাইন ব্যবসা করে, ভালো একজন অফিসারের দরকার, মহরির মানুষের দরকার, পুলিশ অফিসারের দরকার। আচ্ছা ঠিক আছে একজন হইসালা মানুষের দরকার, শখ করি বেলা লই দিছে, পয়সা আছে বেটার ওলা ইনকাম আছে, কেশার মিল আছে ওলা তুন বেটা আবো যোগালিবি তুই নিকু কিতার লাগবি ইটা বুঝতাই নাই গেছে কি হরিয়া। আজ কইলাম এক কথার প্রসঙ্গে শুনিয়া বড় দুঃখ লাগছে রে ভাই, তুন বেটা আবার রুজি জানো 43,000 টাকা সেট কি দরকার দি, রুজি শিখ বেটা ভাদে লইবে 43 না 1.5 লাখ দি লই লিবি। তবে আমি কইয়ার 1.5 লাখ দিই কারণ আমি কইয়ার ওখানে আমি কইয়ার ভুল কইয়ার কথার প্রসঙ্গে কইছি। আচ্ছা কথা 1.5 লাখ টাকার সেটে কোনোদিন কইছিলেন বুকুত লাগলে গুম লাগবে আর আমি ইলা কইছে নি সেটে বলে আইফোন নকু গড় রাখলে ইগে রাইট এসির লাখান বাতাস দিব ইলা আসেনি কই যায়, বলে আইফোন লগে রাখলে জ্ঞান বাড়ি দিব ইলা কিচ্ছু আসেনি, এ একেবারে বেকার। ও কথার নেটটা একটু ফাঁস চলবো, পিকচারটা সুন্দর আনবো তাও আর কিচ্ছু আমি দেখি না। বলে আইফোনে গুম লাগাইব, আইফোনে ব্রেইন বাড়াইব, আইফোনে আপনারে বেশ করে সম্মানী বানাই আর কতখান নিব গিয়া এক জরাও না ভাই। ইতাত পয়সা করছিও না রে ভাই, এটা হলে এক সময় আইব করছি ভাই। ইতাত বিদেশ বাড়ি যাও রুজি করো, আনলে দেশও রুজির লাইন করো, কারণ মানুষের জীবনটা একবারে সংক্ষিপ্ত জীবন, জীবনটারে সাজো লাগাও, মেহনত করো, আল্লাহদারি ব্যাপারে মেহনত করো, দেশের রুজি রোজগার ব্যাপারে মেহনত করো, নেশা জাতীয় জিনিসরে বর্জন করো ভাই, লাইফ গঠন করো জীবনে ভাই, দামন দুই ভাই। এর কারণে আমি কথার প্রসঙ্গে হইলাম, যার কারণে বিশেষ করিয়া মাল যেটা সম্পদ বানাইতে হইলে জীবনে মেহনত লাগবো। আমি শয়তানোর মার থেকে বহুত জায়গায় গেছি গিয়া বুধবাই ত্রাই